এই যে 281 281 47 এবং 48 নাম্বার পিলারের যে কাছাকাছি সেই জায়গাটিতেই কিন্তু এই বিএসএফ এর সদস্যরা কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সব ধরনের সরঞ্জামাদি নিয়ে এসেছিল। এটি এখানকার স্থানীয়রা জানার পরপরই কিন্তু তারা বিজিবিকে অবহিত করেন এবং তখনই কিন্তু বিজিবির সদস্যরা বিষয়টি জানার পর তারা পতাকা বৈঠকের আয়োজন করেন এবং পতাকা বৈঠকের মাধ্যমেই কিন্তু তারা বিএসএফ এর সদস্যরা আশ্বস্ত করেছে যে তারা কিন্তু আর কিন্তু তারা এই যে কাঁটাতারের বেড়া সেটি কিন্তু দেবেন না। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন কিন্তু জয়পুরহাটের এই এলাকায় প্রচন্ড শীত চলছে, বিশেষ করে কুয়াশা চলছে, কিছু দেখা যাচ্ছেন না, কুয়াশায় আচ্ছন্ন অবস্থায়। এই সময়টাকে তারা কাজে লাগাচ্ছেন বলে স্থানীয়রা জানাচ্ছেন। বিশেষ করে স্থানীয়রা যেটি বলছেন যে এই যে বিজিবির সদস্যরা বাধা দেওয়ার পর চলে আসার পর তারা কিন্তু আবারও এই কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। প্রায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এই সীমান্ত এলাকার মানুষেরা বসবাস করে যারা, তারা কিন্তু একটা বলা চলে যে আতঙ্কের মধ্যেই বলা চলে এরকম যে তারা এই যে ঘটনাগুলো ঘটার পর প্রতিনিয়ত যে ঘটছে তার কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছিল। তারপরে তারা বলার পরে বিজিবি সদস্যরা আবার বাধা দেয়, বন্ধ রাখে। এই যে লুকোচুরি খেলার মতো একটি খেলা চলছিল। তো এই যে সব মিলে যদি বলা যায় যে এখন পর্যন্ত এই উসনা ঘোনাপাড়া সীমান্তে যে কাঁটাতারে বেড়া দেওয়া চলছিল সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে পতাকা বৈঠকের মধ্য দিয়ে। আজকে কিন্তু সকালেই এই ঘটনাটি মূলত ঘটেছিল এবং বেলা 12টার দিকে বিজিবি এবং বিএসএফ এর সদস্যরা কিন্তু পতাকা বৈঠক করে। সেই পতাকা বৈঠকের মধ্য দিয়ে এখন পর্যন্ত কাঁটাতারের যে বেড়া দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু বন্ধ রয়েছে। তো এই ছিল এখনকার মতো এই উসনা সীমান্তের যে কাঁটাতারে বেড়া দেওয়ার নির্মাণের যে সর্বশেষ খবর।